একটা খবর এই যে বাংলাদেশের মিডিয়াতে বেশ প্রচার করছে এবং প্রচার করে মনে হয় যে আত্মসুখ অনুভব করছে। সেটা হলো যে এই যে এখানে দেখা যাচ্ছে ভারত কি আসলেই ভেঙে যাবে, স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর। অথচ ভালো করে এই বিষয়ে খোঁজখবর নিলাম, এইটা নাকি আজকে থেকে আরও 6-7 বছর আগেকার একটা বিষয়। তখন এরকম কী জানি করছিল আর কি, অর্থাৎ এটা নগদে কোনো খবর না, ওই নগদের কোনো বিষয়ও না, এখন অত্যন্ত পুরনো একটা বিষয় এইটা। এই যে বাংলাদেশের মিডিয়া কিন্তু সামনে এনে একটা কি বলা যায়, মানে বিজাতীয় একটা আনন্দ, একটা বিকৃত উল্লাস করতে চাচ্ছে। এবং কখন সেই কাজটা করতে চাচ্ছে, যখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে সরকার টু সরকার একটা চমৎকার সম্পর্ক তৈরি হতে যাচ্ছে। আমরা যেটা দেখেছি যে তারেক রহমান যখন এই যে জিতলো এবং প্রধানমন্ত্রী হলো, তাই না, তো তাদের সে শপথ অনুষ্ঠানে ভারত কিন্তু তাদের যে স্পিকার ওম বিড়লা এবং একই সঙ্গে দেখলাম যে তাদের ফরেন মিনিস্ট্রি যে সেক্রেটারি বিক্রম মিশ্রি, দুজনে কিন্তু খালি আসেই নাই, ওম বিড়লা রীতিমতো একটা ব্যক্তিগত চিঠি নরেন্দ্র মোদীর, এই চিঠি কিন্তু এই তারেক রহমানের কাছে হস্তান্তর করে। এবং আমরা কিন্তু খুব বিশ্বের সঙ্গে লক্ষ্য করি যে খুব দ্রুতই এই যে বাংলাদেশের যে হাই কমিশন আছে এই যে ভারতে, সেখানে ভিসা দেওয়া তো বন্ধ ছিল ভারতীয় নাগরিকদের জন্য, এটা কিন্তু ভিসা চালু হয়ে গেল। এবং আমরা এটাও আশা করছি যে হয়তো খুব দ্রুত ওই ভারতও বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা হয়তো চালু করে দেবে, ট্যুরিস্ট ভিসা যেটা নাকি বন্ধ ছিল এটা হয়তো চালু করে দেবে। অর্থাৎ অন্য কথায় দীর্ঘ 1.5 বছর ধরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে একটা যুদ্ধংদেহী ভাব ছিল, তাই না, এবং আমরা অনেকেই কিন্তু খুব আশঙ্কার মধ্যে ছিলাম। এবং এখন তো আমরা জানতে পারছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা তারা চাইছিল একটা গণ্ডগোল গ্যাঞ্জাম ফ্যাসাদ তৈরি করে সামহাও ক্ষমতাকে লিঙ্গারিং করতে, অর্থাৎ আরও বেশি দিন ক্ষমতায় থাকতে। এটা অন্যায় কিছু না, কারণ হচ্ছে এরা তো মুক্তি এসে ক্ষমতায় পড়ছিল, মানে উড়িয়ে এসে জুড়িয়ে, তাই না, বেশ রঙ্গ তামাশায় ছিল, আয় উপার্জন তাদের ছিল, কোটি কোটি টাকা তারা বিভিন্নভাবে আয়টায় করতেছিল, এবং এর জন্য তো তাদের কোনো পরিশ্রমও করতে হয় না, তাই না। তো তারা তো উড়িয়ে এসে অনেকটা জুড়ে বসে ক্ষমতায় ছিল, মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে রঙ্গ তামাশা উপভোগ করেছিল। তো এই ধরনের পোস্ট অ্যান্ড পজিশন কেউ কি ছাড়তে চায়? তাদের ষড়যন্ত্র করে যদি আরও কিছুদিন থাকা যায়, খারাপ কি? এরা কিন্তু এইগুলাই করতেছিল, এবং এই জন্যই কিন্তু ওই যে যারা নাকি মব করে, ওই যে এনসিপির নেতা টেতা যেগুলো আছে এগুলারে দিয়ে, অর্থাৎ যেগুলো নাকি ওই যে জামায়াতের বি টিম, এগুলাকে দিয়ে সারাক্ষণ ওই যে ভারত বিরোধী কথাবার্তা, 7 সিস্টার স্বাধীন করে দেবো, তারপরে কি ওই শিলিগুড়ি করিডোর যেটাকে চিকেন নেক এটা দখল করব, এই সমস্ত কথাবার্তা কেন বলতেছিল? এবং একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার ওই পাকিস্তান থেকে আইএসকে ডেকে এনে তারাও কিন্তু নানা রকম অকারেন্স ঘটানোর পায়তারা করতেছিল। উদ্দেশ্য ছিল কিন্তু একটাই, যে ভারত যাতে বিরক্ত হয়ে বাংলাদেশের উপর একটা আক্রমণ করে কোনো একটা জায়গায় সীমানায়, যাতে করে ওই অজুহাতে এই অন্তর্বর্তীকালীন সরকার কি ক্ষমতা ছাড়বে না, ইলেকশন টান দিবে না, তাই না। তো এই ক্ষেত্রে বিএনপি কিন্তু অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে, এবং বিএনপি থেকে বরং ভারত অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। ভারতও বুঝে গেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আসল মতলব, মানে এই কু উদ্দেশ্য, এটা ভারত বুঝতে পেরে অত্যন্ত সংযমের পরিচয় দিয়ে কোনো অকারেন্স কিছু ঘটায়নি। এবং অবশেষে যখন নির্বাচন হয়েই গেল, এবং এখন তো বিএনপি ক্ষমতায় আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ভারত নিজেই খুব উদ্যোগী হয়েছে যে সম্পর্কটা তলানিতে চলে গেছিলো বাংলাদেশের সাথে, সেটাকে অতি দ্রুত মেরামত করে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়া যায় কিনা। এবং ঠিক তখনই এই মনে হয় যে এই মিডিয়াগুলা হঠাৎ করে খেয়াল করছে যে তাদের এই বক্তব্য বিবৃতি এগুলো তেমন কেউ পড়ে না, বা তাদের মনে হয় খবরের ভিউ কম। তো ভিউ তো বাড়াতে হবে, তো ভিউ বাড়াতে গেলে সস্তা পপুলিস্ট বক্তব্য হাজির করতে হবে না, সেটা কি ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করো।
ভারতের বিরুদ্ধে নেতিবাচক খবর প্রচার করো, এবং এইগুলো করলেই তো বাংলাদেশে ভিউ বাড়ে। একটা জিনিস খেয়াল করতে হবে, এখন বাংলাদেশের যে মিডিয়াগুলো সবগুলোরই কিন্তু ইউটিউব চ্যানেল আছে, এবং এই ইউটিউব চ্যানেল থেকে তারা কিন্তু আয় উপার্জন করে, ভালো আয় উপার্জন করে। তো এখানে ভিউ যদি না হয় তাহলে তো আয় উপার্জন হবে না। তাহলে কী করতে হবে? পপুলিস্ট খবর প্রচার করো, এবং সেটা কি ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করো, এবং এই খবর দিলেই তো বাংলাদেশের পাবলিক খায়। এবং তারই ধারাবাহিকতায় আমার কাছে মনে হচ্ছে যে এই বাংলাদেশের মিডিয়া হঠাৎ করে এই যে মণিপুর স্বাধীনতা ঘোষণা করছে বলে এই যে প্রচারণা শুরু করে একটা বিকৃত উল্লাস, অর্থাৎ ভারত কি ভেঙে যাচ্ছে, এটা কিন্তু বেসিক্যালি একটা বিকৃত উল্লাস। ভারত যদি ভেঙে যেত তাহলে, এখন তো ভারত অনেক শক্তিশালী, তাই না? পৃথিবীতে চতুর্থ অর্থনীতির দেশ, এবং ধারণা করা যায় আগামী 2-1 বছরের মধ্যে এটা 3 নম্বরে চলে যাবে, এবং সামরিক শক্তির দিক দিয়েও এখন 4 নম্বরে আছে, হয়তো সেখানেও 3 নম্বরে যেতে পারে, যেভাবে ভারত প্ল্যান প্রোগ্রাম করছে, তাই না? বিশেষ করে এই যে এই ফ্রান্সের সাথে যেভাবে চুক্তি করছে, এই যে রাফাল বিমান, কিছু জঙ্গি বিমান ওই ফ্রান্স থেকে আসবে, রেডিমেড আসবে, বাট বাকিগুলো তো ভারতেই সংযোজিত হবে, কিছু পার্টসপাতি মনে হয় এরা নিজেরাও বানাবে। ভারত যেভাবে আগাচ্ছে তাতে আগামী 10 বছরের মধ্যে তারা নিশ্চিতভাবেই দেখা যাবে যে অস্ত্রপাতি নিজেরাই উৎপাদন করবে, বাইরের দেশ থেকে খুব একটা আমদানি করতে হবে না। আর একটা দেশের পরাশক্তি হওয়ার জন্য এটাই তো যথেষ্ট, তাই না? তো অতীতে ভারত যখন যথেষ্ট দুর্বল ছিল, যখন পৃথিবীর অর্থনৈতিক শক্তিতে ধরেন 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর ছিল, বা আরও আগে আরও কম ছিল, 15, 16, 20 এরকম, তখন এই সমস্ত এই 7 সিস্টার্সের এই মণিপুর বলেন, মিজোরাম বলেন, অমুক বলেন, সমুক বলেন, এগুলো যখন বিভক্ত হয়নি, মানে এগুলো বিচ্ছিন্ন হয়ে স্বাধীন দেশ হয়নি, এখানে চায়না কোনো রকম ধান্দাবাজি করে কোনো সুবিধা সুযোগ করতে পারেনি। আর এখন ভারত যখন অনেক শক্তিশালী মিলিটারিলি অ্যান্ড ইকোনমিক্যালি, এখন তো এই দেশের থেকে কোনো একটা অংশ স্বাধীনতা ঘোষণা করে আলাদা হয়ে যাবে, এবং ভারত সরকার বসে বসে কি হাত কচলাবে, তাই না? বিষয়টা কি আসলে এরকম হবে? ম্যাসাকার করে দেবে এখন, তাই না? এখন তো একেবারেই ম্যাসাকার করে দেবে। কিন্তু এতে বাংলাদেশের মিডিয়ার কিছু যায় আসে না, এবং বাংলাদেশের পাবলিকেরও কিছু যায় আসে না। তাদের দরকার বিকৃত ধরনের এক ধরনের উল্লাস, হ্যাঁ, এবং মিডিয়াগুলো এটা জানে, আর জানে বলে এই যে খবর এখানে বলেছে আর কি, প্রচার করছে ভারত কি আসলেই ভেঙে যাবে। এগুলো বাংলাদেশের মানুষ হচ্ছে সার্বক্ষণিক কল্পনা করে, এটা বুঝতে হবে, সার্বক্ষণিক এটাই কল্পনা করে। বাংলাদেশের মানুষ সবচাইতে বিকৃত উল্লাসে উল্লসিত হবে যদি সত্যিকার অর্থেই ভারতের বিভিন্ন রাজ্য, এই যে 7 সিস্টার্সের বিভিন্ন রাজ্য যদি এরকমভাবে স্বাধীনতা ঘোষণা করে, এবং আমার ধারণা এরকম করলে বাংলাদেশ কিন্তু তাদেরকে সাহায্যও করবে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। তো যাই হোক, বিকৃত উল্লাস করতে থাকুক, কিছু করার তো নেই আছে। ধন্যবাদ।